আরে দাঁড়ান কি বলবেন আসসালামু আলাইকুম আমার দেশবাসীরা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমি যে ডিপজল ভাইয়ের সাথে দেখা করতে পারি আর ডিপজল ভাই যে আমার স্বপ্নটা পূরণ করে দেয় আমি ডিপজল ভাইয়ের ভক্ত আমি অনেক বছর ধরে ডিপজল ভাইয়ের খুঁজতেছি এর আগেও আমার অনেক ভিডিও মানুষের নিচে আপনারা দেখছেন ভাইরালও করছেন আমি এখন কোনো জায়গায় কাজ কাম খুঁজে পাই না সবাই বলে আমি ভাইরাল কিন্তু আমি নামে ভাইরাল আমি না তে মনে কষ্ট নিয়ে আমি চাকরি বাকরি করি খাই তে আমার মনের কষ্টটা আমি প্রেস ক্লাবে গেছি প্রেস ক্লাবে যাওয়ার পরে দেখি ইলাস কাঞ্চন ভাই এখানে রয়েছে তখন আমি বললাম যে ইলাস কাঞ্চন ভাইয়ের ছবি করে ডিপজল ভাইয়ের ছবি করে যদি আমার মনের কথাটা বলি সে যদি ডিপজল ভাইরে বলে যে ডিপজল ভাই আপনার একটা ভক্ত রাস্তা রাস্তায় ঘুরতেছে সবকিছু হারাইয়া তার মনের আশাটা আপনি পূরণ করে দেন তো সেটাই আমি কল্পনা করে আমি ইলাস কাঞ্চন ভাইয়ের সাথে কথা বলার জন্য আমি তার চেম্বারে যাই 2 ঘন্টা বসে থাকার পরে ইলাস কাঞ্চন ভাই আসে আসার পরে আমি ইলাস কাঞ্চন ভাইয়ের আমি পাও জাবড়ায় ধরছি পাও জাবড়ায় ধরলে পায়ে দিয়ে আমার লাথি মেরে ফেলাই দিছে তাও আমি উঠছি উঠতে হারে বলতেছি স্যার গো ও স্যার আমার একটা কথা শুনে আপনার অনুরোধ করে কই স্যার আমার একটা কথা শুনে সে আমার কথা শুনলো না হ্যাঁ আমার মারতে লইলো পরে আমি কইলাম আমার মেরি ফেলেন তাও আমার একটা কথা শুনেন আমার মেরি ফেলেন আমার একটা কথা শুনেন সে অনেক অহংকারী করলো লাস্ট আমার এমন ধাক্কা দিছে এই দেখেন আমি গাড়ির বেদনায় মরতে পারি না তারপরেও আমি অনেক রিকোয়েস্ট অনুরোধ করলাম তার গাড়ির সামনেও গেলাম সে আমার কথা শুনলো না এটাই বলেছে জনপদ রাস্তার চেয়ারম্যান আমার মনে হয় না তো সে চেয়ারম্যানের জায়গাতে থাকুক কিসের জন্য আমি একটা সাধারণ আমি তো তার কাছে টাকা চাইনি তার কাছে পয়সাও চাইনি তার কাছে ধন সম্পত্তি চাইনি আমার কোনো টাকা পয়সার লোভ নাই আমার একটাই লোভ ডিপজল ভাই যে আমারে স্বপ্নে আইসা ভাত খাইয়ে দিছে এটা বাস্তব করতে চাই সেটাই আমার লোভ আর কোনো লোভ নাই সেই ইলাস কাঞ্চন ভাই আমার সাথে তো কথা বললোই না তুই আমার ঘাট ধাক্কা দিয়ে খেদাই দিল সেও একটা মার ঘরে জন্ম হয়েছে আমারই মতন নারীর কাছে নারীর পেটে কিন্তু জন্ম নিছে সে মার মতন আজকে যদি তার মা হইতাম আমারও কিন্তু ছেলে আছে আমারও সন্তান আছে তে আমাদের গর্বে কিন্তু তাদের সন্তান তে ইলাস কাঞ্চন ভাই একটা মা হিসেবে বোন হিসেবে যদি আমারে দেখা আমার একটা ভালো শান্তিতে যদি একটা কথা বলতো তাহলে আমার মনে অনেক শান্তি লাগতো জানি না ডিপজল ভাইয়ের ছবি দেখে সে ক্লান্ত হয়ে গেল আপনাকে যখন আপনি কথা বলতে চাইছেন ইলিয়াস কাঞ্চন সাহেবের সাথে তখন আপনার গায়ে কিন্তু ডিপজল সাহেবের ছবি ছিল আমরা যার ভক্ত ঠিক না একমাত্র শুধু ডিপজল সাহেবের ছবি দেখে ইলিয়াস কাঞ্চন এই আপুটাকে চরমভাবে অপমান করেছেন এবং কি তার গায়ে হাত তুলেছেন এর জবাব আপনারা কমেন্টে দিবেন আর এই আপুটার সাথে 1 মিনিট কথা বললে কি এরকম ক্ষতি হয়ে যেত আপনারা বলেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা বলেন এই আপুটি শুধু ডিপজল ভাই ভক্ত বলে তার গায়ে ডিপজল ভাই ছবি দেখে এরকম অপমান অপদস্থ করলো আমরা দুইজন ডিপজল ভাই ভক্ত ডিপজল ভাই আশা করি আপনার ফ্যামিলি আপনারা আমাদের ভিডিওটা দেখবেন সকলের কাছে একটাই কথা বলতে চাই যে আমরা ডিপজল ভাইয়ের ভক্ত হয়ে কি অপরাধ করলাম আমার দেশবাসীর কাছে একটাই অনুরোধ এবং আবেদন আমার সাথে যে ব্যবহারটা আচরণটা ইলাস কাঞ্চন ভাই করছে সেরকম ব্যবহার যে কার সাথে না হয় আর ইলাস কাঞ্চনের মতন কেন মার ঘরে যে গর্বে ইলাস কাঞ্চনের মতন ছেলে জন্ম না হয় এরকম ছেলে যে কেউ পেটে না ধরে যে ধরছে সে কোনোদিন ধন্য হয় নাই
এটাই আমার কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা যদি যায় থাকে আপনাদের সামনে লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আপনারা দিবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ, আর কিছু না। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।